আসসালামু আলাইকুম। এখন আমি শেয়ার করব 38 সাইজ ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন একেবারে সহজ নিয়মে। তো দেখুন এভাবে সামনে একটা ভাঁজ দিয়ে দুই ভাঁজ করে নিতে হবে এবং আমাদের আটকানো অংশ রেখেছি আমার সামনের দিকে কিন্তু খোলা অংশ। তো দেখুন আমরা এখানে 38 বডির জন্য আমি যার জন্য তৈরি করবো তার বডি হলো 38 ইঞ্চি। তো 38 ইঞ্চি বডির জন্য আমাদেরকে ভাঁজটা কতটুকু দিতে হবে দেখুন এভাবে 11 ইঞ্চি পরিমাণ দিতে হবে। আমরা বডি হিসাব করব, বডি 4 ভাগের 1 অংশ এভাবে মেপে আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আমরা বাড়তি করে নিয়ে কিন্তু ভাঁজটা দিব। তো দেখুন এখানে 38কে 4 ভাগ করলে কিন্তু 9.5 ইঞ্চি, এভাবে 9.5 ইঞ্চিতে মার্জিন করে এবং বাকি 1.5 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিতে হবে যখন আপনি ভাঁজ দিবেন। তো দেখুন এভাবে আমরা লংয়ের মাপটা দিব। এখানে কিন্তু আমি অরিজিনাল লং নিব এখানে 14.5 ইঞ্চি পরিমাণ অরিজিনাল, এবং বাড়তি আরও কিন্তু 2 ইঞ্চি নিতে হবে। এটা কিন্তু ব্লাউজের সামনের পার্ট। তো দেখুন হাফ ইঞ্চি টিকেনের জন্য এবং 1.5 ইঞ্চি আপনি যখন নিচে সেলাই করবেন ব্লাউজ তখন কিন্তু প্রয়োজন হবে। এভাবে কিন্তু আমাদেরকে সামনের পার্ট কাটিং করে নিতে হবে। তো দেখুন 38 বডির জন্য আমরা এখানে ফুট নিব কতটুকু, এখানে 6.5 ইঞ্চি আমি ফুটের মাপ নিব। এভাবে 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তারপরে আমরা আর্মহোল কিভাবে নিব দেখুন হাফ ইঞ্চি এভাবে সেলাই মার্জিন বাদ দিতে হবে। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে আমাদেরকে আর্মহোল নিতে হবে 6 ইঞ্চি পরিমাণ। তো দেখুন এখানে 6 ইঞ্চি 1 সুত বা 2 সুত পরিমাণও কিন্তু নিতে পারেন। আপনি যদি লুজ করে যদি পরতে চান তাহলে আর্মহোলটা হাফ ইঞ্চি বেশি নেবেন। যদি আপনি একটু ঢিলাঢালা পরতে চান তবে ব্লাউজ কিন্তু ফিটিংসই বেশিরভাগ পরে। তো দেখুন এখানে বডিকে 4 ভাগের 1 অংশ নিতে হবে। এখানে 38কে 4 ভাগ করলে 9.5 ইঞ্চি পরিমাণ এবং আরও 1.5 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে কোমরের মাপটা আপনারা কিভাবে নেবেন, অবশ্যই পুরনো ব্লাউজ থেকে কিন্তু মাপটা নিয়ে নেবেন। তো এভাবে ধরে ইঞ্চি টিপটা দেখুন এখানে কত ইঞ্চি পরিমাণ আছে, এখানে কিন্তু 15 ইঞ্চি পরিমাণ আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে 30 ইঞ্চি বডির জন্য। তো এখানে কিন্তু আমি আরও 1 ইঞ্চি বাড়তি করে নিব। আমি যার জন্য তৈরি করব সে বলছে একটু বাড়তি করে নিতে। তো আমি কিন্তু এখানে 32 নিব কোমরটা, তাহলে এখানে 8 ইঞ্চি পরিমাণ আসে এবং হাফ ইঞ্চি টিকিনের জন্য এবং আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে নিব। তারপরে এভাবে আমাদেরকে মার্জিনগুলো টেনে নিতে হবে। খুবই সহজ কিন্তু ব্লাউজ কাটিং, এবং সেলাইও কিন্তু খুব সহজ, তবে হাতের কাজটা একটু ঝামেলা বেশি। তো দেখুন এভাবে বগলের এখানে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি প্রথমে, তো দেখুন আমরা আর হাফ ইঞ্চি তালপাটের জন্য এভাবে মার্জিন করব। অবশ্যই ব্লাউজের সামনের পাটে তালপাট কাটিং করবেন। আর যদি ব্লাউজের তালপাট কাটিং না করেন তারপরেও কিন্তু 100% হবে। অবশ্যই একটু ভিতরের দিকে কিন্তু ভালোভাবে রাউন্ড শেপ করে দিতে হবে। তো দেখুন আমরা 38 ইঞ্চি বডির গলার পাশে নেব 2.5 ইঞ্চি পরিমাণ। 2.5 ইঞ্চি এর থেকে বেশি নেবেন না, তাহলে কিন্তু গলাটা অতিরিক্ত বড় হবে বা কাঁধ থেকে পড়ে যাবে। আমরা যখন পট্টি দিয়ে গলাটা তৈরি করব তখন কিন্তু গলাটা বাড়তি হবে বা বড় হবে। তো গলার লং দেখুন কত ইঞ্চি নিব, এখানে গলার লং আমি নিব 5 ইঞ্চি 1 সুত পরিমাণ বা 2 সুত পরিমাণ। আমরা যখন গলাটা তৈরি করব তখন কিন্তু 5.5 ইঞ্চি হয়ে যাবে। তো এভাবে আমাদেরকে দেখুন গোল রাউন্ড শেপ করে নিতে হবে ভালো করে সামনের গলা। এটা কিন্তু ব্লাউজের সামনের পার্ট। অবশ্যই ভালোভাবে কিন্তু গলার শেপ দিয়ে কিন্তু গলাটা কাটিং করে নিতে হবে। ব্লাউজের গলাটাই কিন্তু সৌন্দর্য। তো দেখুন এভাবে কিন্তু আমাদেরকে সামনের পার্টটা কাটিং করে নিতে হবে মার্জিন অনুযায়ী। ব্লাউজ কাটিং এবং সেলাই কিন্তু একদম সহজ আমার কাছে মনে হয় অন্যান্য ড্রেসের চেয়েও। তবে একটু হাতের কাজে ঝামেলা, এবং এই হাতের কাজের কারণে কিন্তু অনেকে অর্ডার নিতে চায় না। তো আমি মনে করি যদি আপনারা শিখে যান একবার তাহলে আপনাদের কাছে কিন্তু ঝামেলা মনে হবে না। তো দেখুন এভাবে আমাদেরকে বুতাম ঘরের জন্য এভাবে আমাদেরকে সামনের পাটটা খুলে নিতে হবে। তো আমি কিন্তু এখানে আলাদা করে নিয়েছি সামনের পাট। তো দেখুন আমরা এখানে টিকেনের জন্য 8 ইঞ্চিতে মার্জিন করব। তারপরে দেখুন এই মার্জিন থেকে আমরা এভাবে 2 ইঞ্চিতে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিব টিকেনের জন্য। 4টি করে কিন্তু সামনের পার্টে কিন্তু 8টি টিকেন হবে ব্লাউজের। তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু শেপ দিয়ে নিতে হবে। আমি কিভাবে দেই আপনারা অবশ্যই একটু ফলো করবেন বা মনোযোগ সহকারে দেখবেন ভিডিও। ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব সহজে শিখতে পারবেন। আর বেশি বেশি বাসা কিন্তু চেষ্টা করবেন, চেষ্টা করলে কিন্তু ইনশাল্লাহ শিখে যাবেন খুব সহজ পদ্ধতিতে। এবং আপনাদেরকে এক একটা ড্রেস কিন্তু লাইভে দেখানোর জন্য আমি কিন্তু একটা পোস্ট করেছি, অবশ্যই আপনারা জয়েন করবেন বা কমেন্টে লিখবেন যদি আপনারা কাজ শিখতে চান। তো দেখুন এখন আমি কিন্তু পিছনের পাটটা কাটিং করব। পিছনের পাটটা কিন্তু খুবই সহজ। তো দেখুন আমরা এইভাবে হাফ ইঞ্চি একটু মুড়িয়ে দেব।
হাফ ইঞ্চি মুড়িয়ে দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু এখানে কাপড় বেশি আমি একসাথেই কিন্তু কাটিং করে নিতেছি। আমি যখন ব্লাউজটি তৈরি করব তখন যদি একটু বড় হয়, আপনি যখন সেলাই করবেন একটু বড় হলো আপনি নিচ থেকে কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো দেখুন এভাবে কিন্তু আমাদেরকে পিছনে পাটা বসিয়ে কাটিং করে নিতে হবে। এখন দেখুন আমরা গলা কিভাবে কাটিং করব, এই মার্জিন অনুযায়ী কিন্তু আমরা গলা কাটিং করে নিব। তো দেখুন আমি কিন্তু গলাটা একটু ছোট কাটিং করব, পিছনের গলাটা অবশ্যই পূর্ণ ব্লাউজের গলার মাপ নিতে হবে। তো দেখুন আমি কিন্তু পূর্ণ ব্লাউজের গলার মাপ নিছি। পূর্ণ গলার মাপ আছে কিন্তু 4 ইঞ্চি পরিমাণ, এখানে আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, কারণ আমরা যখন কাঁধটা জয়েন দিব তখন কিন্তু হাফ ইঞ্চি চলে যাবে। এভাবে কিন্তু আপনাদেরকে হিসাব করে কাটিং করতে হবে। অবশ্যই কাটিংয়ের আগে ভালোভাবে বুঝতে হবে, কাপড় মেপে দেখতে হবে যে কোথা থেকে হাতার কাপড় বের হবে, কোথা থেকে বডির কাপড় বের হবে। তো দেখুন এভাবে আমাদেরকে টিকেনের জন্য 8 ইঞ্চিতে মার্জিন করার পরে তো দেখুন আমরা মাঝখানের টিকেনটা কিভাবে দিব, এভাবে কোমরের মাপ থেকে ধরে কিন্তু আমরা এভাবে চিহ্ন দিয়ে নেব। পিছনের পাটে অবশ্যই 2টা টিকেন হবে, এভাবে আমরা শেপ দিয়ে নিব। আমার কিন্তু সেলাই ভিডিও দেওয়া আছে পেজে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এখানে শুধু আমি কাটিংটা দিয়েছি, অবশ্যই আপনারা সেলাই ভিডিও দেখবেন। আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু দেখে নিতে পারেন, ইউটিউব চ্যানেলে কিন্তু আরও সহজভাবে বোঝানো আছে। তো দেখুন এভাবে আমাদেরকে 2 টুকরো কাপড় কাটিং করে নিতে হবে বুতাম পট্টির জন্য, একটি নিতে হবে বুতাম প্লেট এবং বুতাম ঘরের জন্য। তো দেখুন এভাবে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। এখন দেখুন আমরা গলা কিভাবে কাটিং করব আর হাতা কিভাবে কাটিং করব। তো আমি কিন্তু শর্ট হাতা দিয়ে তৈরি করব। হাতার লং এখানে দেখুন আমি 10 ইঞ্চি বা 9.5 ইঞ্চি নিয়ে নিব। এভাবে আমাদেরকে প্রথমে একটা ভাঁজ দিয়ে 2 ভাঁজ করতে হবে। তো দেখুন এভাবে 2 ভাঁজ করার পরে আমাদেরকে আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করতে হবে, একসাথে 2টি হাতা কাটিং হবে। তো দেখুন কিভাবে আমি হাতাটি কাটিং করি, শর্ট হাতা। এভাবে আমাদেরকে ভালোভাবে সেট করে নিতে হবে প্রথমে, যাতে আঁকা বাঁকা না হয় বা ছোট বড় না হয়। তো দেখুন এখানে আমি হাতার মুখ নিব 6 ইঞ্চি পরিমাণ। আপনারা অবশ্যই পূর্ণ ব্লাউজের হাতার মুখ নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং আরও 1 ইঞ্চি বাড়তি নেবেন। তারপরে দেখুন এখানে আরমহল আমরা কতটুকু, আরমহলের মাপ দিয়ে দেখুন এখানে 9 ইঞ্চি বা 9.5 ইঞ্চি এভাবে নিয়ে তারপরে দেখুন আমরা এভাবে 3 ইঞ্চিতে মার্জিন করব ডাউন দেওয়ার জন্য। তো এখানে এভাবে আমাদেরকে শেপ দিয়ে নিতে হবে এবং শেপ অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো দেখুন এখন আমি কাটিং করি কিভাবে। এবং যারা আমার ফেসবুক পেজটিতে এখনও ফলো দেন নাই অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিলাম, আপনারা সম্পূর্ণ কাজ না শিখতে পারেন, আপনারা একটু হলেও কিন্তু আমার ভিডিও থেকে শিখতে পারবেন। তো দেখুন আমার কিন্তু এখন হাতা কাটিং করা শেষ। এখন আমরা গলার পট্টি কীভাবে কাটিং করব। তো আমাদের কিন্তু সামনের গলা এবং পিছনের গলার জন্য কিন্তু পট্টি কাটিং করে নিতে হবে। তো দেখুন এভাবে আমাদেরকে 2 ভাঁজ দিতে হবে। অবশ্যই আপনারা 1 থেকে 1.5 গজ পরিমাণ কিন্তু কাপড় নেবেন। বর্তমানে কিন্তু কাপড়ের বহর খুব কম থাকার কারণে কিন্তু একটি ব্লাউজ তৈরি করা যায় না। তো এখানে কিন্তু আমি ব্লাউজটা শর্ট তৈরি করছি এবং হাতা শর্ট, তার জন্য কিন্তু এখানে হয়ে গেছে। এখানে 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় ছিল। তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু গলার পট্টি কাটিং করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু পিছনের গলা এবং সামনের গলা কিন্তু দুটোটাই কাটিং হয়ে গেছে। অবশ্যই আপনারা কিন্তু সেলাই ভিডিও দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। এবং যারা কাজ শিখতে চান, কাজ শিখতে আগ্রহী, অবশ্যই আপনারা খুঁজে খুঁজে কিন্তু হয়তো পেজ থেকে দেখে নেবেন বা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে শিখে নেবেন। আপনারা যদি সত্যি কাজ শিখতে চান তাহলে আপনাদের ইচ্ছা থাকতে হবে, আগ্রহী থাকতে হবে, তাহলেই আপনারা কাজটা শিখতে পারবেন বা সাকসেস হতে পারবেন। তো